গিন্নিমা তো বললো না, আর আমি তো বুঝতে পারছি না কি এমন আছে আমার কাছে যেটা আর কারোর কাছে নেই, কিন্তু আবার বোনেরও কাজে লাগবে। এগুলো কিন্তু বোনের তো অনেক জামা আছে, আর জামা বোনের লাগবে কেন? আমি যদি তোকে বলি যে তোর কাছে যা আছে সেটা আর কারোর কাছে নেই, ডিম্পির সব থেকে বড় কাজের জিনিস তুই ওকে দিতে পারিস, একমাত্র তুই ওকে গিফট করতে পারিস। আচ্ছা, আগে গিন্নিমা আমাকে বলুক মাকে কি করে আমি খুঁজে পারবো, তারপরে মায়ের থেকে জেনে নেব আমার কি এমন আছে যা বোনের দরকারি। মা নিশ্চয়ই বুঝতে পারবে, মা যেটা দিতে বলবে সেটাই দেব। মা, আজ গিন্নিমা আমাকে উপায় বলে দেবে কি করে আমি গান তোমার কাছে পৌঁছে দেব। আমার গান শুনে কিন্তু তুমি আমার কাছে ছুটতে চলে এসো, আর দেরি করো না। হ্যাঁ, তুমি আসলে আমি কিন্তু তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। কতদিন তোমাকে জড়িয়ে ধরে ঘুমোইনি মা। কতদিন তুমি আমাকে বকো না, কতদিন তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাওনি মা। সুন্দর লাগছে। সাবধানে সাবধানে, কেকটা পড়ে যাবে। তোমরা এখানে খেলো না, ওইদিকে যাও, ওদিকে যাও, ওদিকে গিয়ে খেলো, যাও। এই তোরা সবাই এদিকে আয়, এদিকে এসে খেল, কেকের সামনে কেউ যাস না। বাবারে বাবা, কত আলো, কত বেলুন। বড় লোকদের জন্মদিন এমন করে হয় বুঝি? বোনকে কি সুন্দর লাগছে ওই জামাটা পরে। মা সেই পরীর গল্প বলতো, একদম সেই রকম। আরে আসুন আসুন, এই অপালা দেখ কে এসছেন। মা, সে কি এত দেরি হলো কেন? একটু দেরি হয়ে গেল গো, রাগ করো না। তুমি যাও বন্ধুদের সাথে খেলো। হ্যাঁ না, হ্যাপি বার্থডে ডিম্পি। থ্যাংক ইউ। বোনের বন্ধুদেরকেও কি সুন্দর লাগছে দেখতে। আমার ওদেরকে দেখতে খুব মজা হচ্ছে। গিন্নিমা ঠিকই বলেছিল, সন্ধেবেলা খুব মজা হবে। অপালা, আমার কিন্তু তাড়া আছে, যেতে হবে। কেক কখন কাটা হবে? এই তো 2-4 মিনিট বাদেই কেক কাটা হবে। ডিম্পির বাবা এলেই কেক কাটবো আমরা। ও রেডি হচ্ছে, এই এলো বলে। আচ্ছা, আমি না গিয়ে একটু কেকের জায়গাটা দেখে আসি, সব গুছিয়ে রাখা আছে কিনা। লাস্ট বার তো কেক কাটতে গিয়ে দেখি যে ছুরি রাখা নেই ওখানে। আচ্ছা হ্যাঁ যাও যাও, তুমি ওদিকটা দেখে এসো। হ্যাঁ 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 নিশ্চয়ই। মা, আর কখন কেক কাটা হবে? এই তো বাবা এলেই কেক কাটা হবে। বলছি অন্তরাও তো এখনো এলো না। সে কখন গেছিলাম ডাকতে, বললো যে রেডি হয়ে আসছে, এখন এলো না কেন? মা, মা, মা এবার নিচে এসো, সবাই চলে এসেছে, কেক কাটা হবে তো। এখনো রেডি হননি নাকি বলতো? অপালা, হ্যাঁ একটু শোনো। কেন? শোনো না। কি হচ্ছে বলো তো, সবার সামনে এভাবে কেউ আড়ালে রেখে কথা বলে? আরে তুমি মা মা করে চিৎকার করছো, সেটা বলার জন্যই তো ডাকছি। দিদি বাড়িতে নেই। মা বাড়িতে নেই? মায়ের মধ্যে কোথায় গেল?
এই তো আমাকে বললো যে অপালা আমি রেডি হয়ে আসছি, তুমি নিচে যাও, গেস্টরা সবাই চলে এসেছে, এরপর কেক কাটা হবে। কোথায় গেল? কিছু বলে গেল না তো? আমি তো তাই বলছি, আমি তখন দিদিকে ডাকতে গেছিলাম, দিদি বললো যে এক্ষুনি আসছি। তারপর আমি যখন বেরিয়ে যাচ্ছি তখন দিদির একটা ফোন এলো। আর তারপর কি? তারপর কি? আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। ফোনটা আসার পর দিদির চোখ মুখ কিরকম পাল্টে গেল, দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়ে গেছে। ওই মারাত্মক ভয় পেলে যেমন হয় না, ঠিক ওই রকম হয়ে গেল। কার ফোন এসেছে? সেটা তো জানি না। ফোনটা আসার পর নাই দিদি ছুটে বেরিয়ে গেল। আমি অনেক জিজ্ঞাসা করার চেষ্টা করলাম কি হয়েছে কি হয়েছে, কিন্তু দিদি বোধহয় শুনতে পায়নি। আশ্চর্য তো, কে ফোন করেছিল, কি বললো? এখন তো এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। দেখো অপালা, তোমরা বরং যাও, গিয়ে ওই জন্মদিনের কেক টেক কাটা শুরু করো। বাচ্চারা অধৈর্য হয়ে পড়ছে। আমি বরং ফোন করে জানছি কি ব্যাপার। বলছি কথা হলে আমাকে জানাবেন। ও আর হ্যাঁ শোনো, এক্ষুনি দ্রোণকে যেন কিছু জানাতে যেও না, অকারণ টেনশন করবে। আমি আগে ফোনে কথা বলে নিই, তারপর কি জানতে পারলাম তোমাদের জানাচ্ছি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। ডিম্পি, ডিম্পি এদিকে এসো, কেক কাটতে হবে তো। বাবা আসেনি তো। এসে যাবে এসে যাবে। এই অপালা, কি হয়েছে রে? সেরকম কিছু না, পরে বলবো তোমাকে। ওই তো বাবা এসে গেছে। কি সুন্দর লাগছে মস্ত ডাক্তার বাবুকে। এই বাচ্চারা সবাই এসো, এবার কেক কাটতে হবে তো। এসো 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 সবাই, চলে এসো। এইদিকে 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 সরে এইখানটা দাঁড়াও। হ্যাঁ কাকু, তুই এইভাবে একা দাঁড়িয়ে আছিস কেন? সামনে চল। আমি সামনে যাব? অবশ্যই যাবি। আয় এদিকে। এই ছোটকা কোথায় গেল? ছোটকা, ছোটকা। সুইচড অফ। তো অদ্ভুত ব্যাপার, বাড়ি থেকে ফোন পেয়েই তো বেরোলো বৌদি, আর তারপর ফোনটাই অফ। অদ্ভুত। কি এমন জরুরি কাজ থাকতে পারে ডিম্পির জন্মদিনের দিন? না, মহা জ্বালা হলো। এখন ভেতরে গেলেই সবাই আমাকে জিজ্ঞেস করবে বৌদির কথা, আর যদি জানতে পারে বৌদির ফোন সুইচড অফ, তাহলে সবাই মিলে টেনশন করবে। মাঝখান থেকে অনুষ্ঠানটাই পণ্ড হয়ে যাবে। আরেকবার ট্রাই করে দেখি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। আরে দূর বাবা, এ তো মহা জ্বালা হলো। চার্জ শেষ হয়ে গেছে নাকি? তাহলে এখন কি কর? এই দেখো কাণ্ড, নিশ্চয়ই বাড়ির গাড়ি নিয়েই বেরিয়েছে। তাহলে তো গাড়ির ড্রাইভারটাকে ফোন করলেই পাওয়া যাবে। ইস, বোকার মতো এই কথাটা আমার মাথাতেই আসেনি। মা কোথায়? বাড়ির সবাই আছে, মানি কেন?